আচ্ছা, নবীজিকে মেরাজে কেন নিলেন? আরেকটা হিকমত আছে। কোন নবীরে নেয় নাই, কোন নবীরে কি নবীজি কি ইচ্ছা করে গেছে না দাওয়াত দিয়ে নিছে? এই আমি আপনার বাড়িতে ইচ্ছা করে যাওয়া এক, আপনি নিজে দাওয়াত দিয়ে সম্মানের সাথে নেওয়া আলাদা ব্যাপার আছে না? নাই ইচ্ছা করে যাওয়া, আরেকটা হচ্ছে দাওয়াত দিয়ে সম্মানের সাথে লোক পাঠাইয়া স্বাগতম দিয়ে নেওয়া, ব্যবধান আছে না? নাই তো নবী কি ইচ্ছা করে গেছে না দাওয়াত দিয়ে দিছে? কেন দাওয়াতটা দিলেন? কেন দিলেন আল্লাহ দাওয়াতটা? নবুয়তির দশম বছর, ওই 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 দশম বছরে আবু তালেব মারা গেছে। কে মারা গেছে? আবু তালেব তো নবীজির জন্য ছায়া ছিল, ছিল নি? ছায়া ছিল। চাচা বলেন, বলেন একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বললেন না আপনি জাহান্নামে যাবেন, আমি মানতে পারি না, আমি নিজের হাতে জান্নাতে ঢুকাই যাব। না না ভাতিজা, শুনকালি মানবো, মা মানবো না, তোর ধর্ম সত্য, তোরে আমি জানি তুই জীবনে মিথ্যা বলস নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানি, কিন্তু তোর ধর্ম মাই না, আমার ধর্মের মধ্যে শুনকালি মানতে পারবো না। ভাতিজা তোরে আমি ভালোবাসি। এবার নবী জ্বর জড়াইয়া চোখের পানি ফেলা আরম্ভ করছে। আর আল্লাহর ভয়, আল্লাহ যতক্ষণ না ওহী নাজিল হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা, মা আমার চাচারে আমি দাওয়াত দিতেই থাকবো। জিবরাইল ওহী নিয়ে আসে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, আপনি যারে ভালোবাসেন তারে চাইলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেনে ওলা আমি আল্লাহ, আমি যারে চাই তারই হেদায়েত দেব, আপনি ভালোবাসলে হেদায়েত দেব না। এটা বলছে কি? এবার নবী চোখের পানি মুছতেছে, এরকম আবু তালেব ঈমান হারা হইয়া বেঈমান হইয়া চলে গেছে। নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি মুছতে মুছতে আসছে, আর সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছে, বাবার ভূমিকা পালন করছে, কাফেররা মারতে আসছে। আবু তালেব পিঠ বিছাই দিছে, বলছে আমার ভাতিজার গায়ে একটা কাঁটা লাগাবি, খবর আছে এই চাচা মারা গেল, এত উপকার করলো, আল্লাহ কি এর প্রতিদান দিবে না ইয়া রাসূলুল্লাহ? নবী বলে হ্যাঁ দিবে তো, দিবি তো, আমার চাচারে জাহান্নামে ফালাবে না আমার এই উপকার করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? আমারে যে গায়ে লাগাইছে, বুকে জড়াইছে, বাবার স্নেহ দিছে, আমার চাচার গায়ে আমার গায়ের গাম লেগে আছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের গাম আমার চাচা নিজের গায়ে লাগাইছে, এরকম নিজের ছেলে সে বেশি করছি। আল্লাহ খুশি হইয়া হাবিবের এত আদর করার কারণে আল্লাহ তারে জাহান্নামে জ্বালাবে না। তবে কুফুরের মধ্যে যে ছিল ওয়াসাব্বিত আকদামানা, ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এই জন্য আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহ আমাদের কদমকে ঈমানের উপর রাখেন, ধৈর্যের উপর রাখেন, কাফেরদের বেলা সহযোগিতা করেন। যেহেতু আবু তালেবের পাও ছিল কুফুরের মধ্যে, পাওড়া ছিল কুফুরের মধ্যে, দেহর সব ভালোবাসা ছিল নবীর জন্য, পাও কুফুরের মধ্যে থাকার কারণে মুফাসসিরে কেরাম বলেন এই কুফুরির পায়ের মধ্যে 2 জোড়া আগুনের জুতা ভরাই দিবে কে? এটাই সবচেয়ে জাহান্নামের কম শাস্তি, সবচেয়ে জাহান্নামের কি কম শাস্তি। মারা গেল, ইন্তেকাল, নবীজির ভালোবাসলো, যাও পেরেশান না? নবীর শোক কি না? শোক নেই। 3 দিন পরে খাদিজা ইন্তেকাল করলো। যেই খাদিজা দাওয়াত দিয়ে আসলে, পাথর মারলে, কাফেররা পাথর মাইরা রক্তাক্ত করলে, খাদিজা নিজের গাও দিয়া ওড়না দিয়া পুছে দেয়, মুছে দেয়, গোসল করায় দেয়, চিরুনিয়া দিয়ে আশ্রয় দেয়, আর বলে চিন্তা করেন না, আজকে তারা মারে, এক সময় তারা হেদায়েত প্রাপ্ত হবে। যেই খাদিজা বিপদে সান্ত্বনা দিত, খেরা গুহায় খানা নিয়ে যাইতো, এত উঁচা পাহাড়ে একজন নারী কিভাবে উঠতো? আমরা যাই আশ্চর্য হয়ে গেছি, কিভাবে একজন নারী খানা নিয়ে যাইতো। নবী ইন্তেকালের পর, খাদিজা ইন্তেকালের পর নবী চাচা 3 দিন আগে গেল, 3 দিন পরে খাদিজা চলে গেছে। সিরাতের কিতাবে লেখে এই বছরটাকে বলে আম্মুল হুজন। এই বছরের নাম হয়ে গেছে কি? আম্মুল হুজন। এই বছরের নাম কি? আম্মুল হুজন, পেরেশানির বছর। এই বছরের নাম কি? পেরেশানির বছর। খাদিজা ইন্তেকালের পরে রাসূল কান্দে, আহারে, চোখের পানি রাসূলের সব পড়ে গেছে ভিতরে, বাবা নাই, কেউ নাই, কেউ 2 জন মানুষই ছিল কাছে, সবচেয়ে চলে গেল। এবার যায়েদ ইবনে হারেসারা বলে, যায়েদ চলো আমার মামার বাড়ি তায়েফে যাই, মামার বাড়ি, মক্কার লোকেরা আমারে মারে,
কেউ তুতু মারে। সান্ত্বনা দেওয়ার জন্য চাচা ছিল, চলে গেছি। বিবি ছিল খাদিজা, সেও চলে গেছি। মক্কার মানুষরা শোনে না, চলো চলো তায়েফে যাই, মামার বাড়ি যাই। তায়েফে যখন গেছে, তায়েফে যা গেছে, দাওয়াত দেওয়ার কারণে এরা তো মানেই না, ছেলে ফেলে লাগাই দিস। আরে পাগল, পিডা পিডা, পাথর মার, ধারালো পাথর দিয়া ছেলেরা এমন ভাবে আঘাত করছে, রসুলের পিঠের চামড়া মোবারক ছিঁড়ে বেবে রক্তগুলো কাপড়ের এরকম ভাবে জুতার মধ্যে চলে আসছে। পায়ে ছিল কাঠের খরম, রক্তগুলো জুতার মধ্যে লাগে গেছে। আর জায়েদ রে বলে, জায়েদ রে, এই রক্ত তায়েফে ফালাইস না। আমার রক্ত যদি তায়েফে পড়ে, এই তায়েফবাসী রে জমিন তারে তামা বানায় দিলে। ফালাইস না, রক্ত ফালাইস না, এরকম। আর জায়েদ বারবার রক্তগুলো পড়ছে, নবী ক্লান্ত, পুরা শরীর রক্তাক্ত বানায় ফেলছে। আরে বারবার মনে পড়ে, চাচাও নাই, সঙ্গে আসলাম, বিবিরও হারায় গেলাম, যে বিবি এত সান্ত্বনা দিছি। মক্কার লোকেরা দাওয়াত মানে না, মনে করছি তায়েফরা মানবো, তায়েফবাসীরা মানবো, তায়েফবাসীরা আমার রক্তাক্ত করে দিয়েছি। অর্থাৎ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান ছিল, দৌড়ে আসছে, ভাই এক মানুষ কি মানুষের এমনি মারে? আঙ্গুর বাগানে আমি গেছিলাম, দেখছি আঙ্গুর বাগান, দেখছেননি? তায়েফের মধ্যে দেখছেননি আঙ্গুর বাগান? আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নামে এখনো একটা মসজিদ আছে। উনি ছিল মালি, বাগানের আঙ্গুর বাগানের মালি। দৌড়ে আসছে, একজন মানুষ কি এমনি মানুষের মারে? আঙ্গুর দেই মানুষ মুসাফিরটারে, ভাই কেন মারলো আপনারে? না, আমার দোষ একটাই, আমি কালেমার দাওয়াত দিছি। কিসের দাওয়াত দিছি? কালেমার দাওয়াত, আর কোনো অপরাধ নাই আমার। রক্তাক্ত, নবী চোখ দিয়ে পানি পড়তেছে, এদিক দিয়ে আবু তালেবের কথা মনে করেন, নবীর বিবি এত শোক দেখেন, এদিক দিয়ে কাফেররা মারছে, কেমন অবস্থা। আদ্দাস বলে, আপনার বাড়ি কই? এই তোমার বাড়ি? আমি নানুয়া। নানুয়া আমার ভাই ইউনুসের এলাকা। ইউনুস নবী আপনি চিনেন কেমনে? ইউনুস তো আমার ভাই, আমি যেমন নবী, আমার ভাই ইউনুস নবী। মেরাজ, মেরাজ তখন হয় নাই, আল্লাহ আমারে জানাইছে ইউনুস একজন নবী ছিল নানুয়া এলাকায়। ওই মালি বলে, যে ইউনুস পয়গম্বরে চিনতে পারে, সে আখিরি নবী ছাড়া কেউ না। কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখে আর আল্লাহ সহ্য করে নাই। এত কষ্ট আবু তালেব নাই, বিবিও নাই, মক্কাবাসীরা মারে, থুতু মারে, মারছে, কষ্ট দিছে, তায়েফ আসছে দাওয়াত দিতে, ওই জায়গায় মামার বাড়ির লোকেরা রক্তাক্ত করছে, আল্লাহ সহ্য করে নাই। জিব্রাইল, যা, মালাকুল জিবাল মানে ফেরেশতা, পাহাড়ের দায়িত্বে যারা আছে, যেই ফেরেশতারা আছে, সব ফেরেশতাদেরকে নিয়ে যা, আমি আজকে পুরা তায়েফ থেকে মক্কা নগরীতে মরুভূমি বানায় ফেলবো, একদম পেশে ফেলবো। আল্লাহ জিব্রাইল আইসা বলে, সালাম, আল্লাহ আপনারে সালাম দিছি। আল্লাহ বলছে আপনি, আপনার হাতে বিচার। এই যে ফেরেশতা দেখছেন না, এটা কি? এটা মালাকুল জিবাল, ফেরেশতার দায়িত্বে, পুরা পাহাড়ের দায়িত্বে ফেরেশতা। তায়েফের মধ্যে বিশাল বিশাল ফেরেশতা, ইয়া পাহাড়। আমি যে গেছি, আমরা যে গেছি, দেখলাম, ওরে আল্লাহ, এত উঁচা, এত বিশাল বিশাল পাহাড়, দেখলে গেলে বুঝবেন। এই পাহাড়ের দায়িত্বে ফেরেশতা, এই যে এই ফেরেশতা, ওনার দায়িত্বে আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলছে, ওনারে যে অর্ডার দিবেন, উনি দুই পাশের পাহাড়ে এমন চাপ দিবে, আল্লাহ রাগ হয়ে গেছে। আপনার রক্ত জড়াইছে, আল্লাহ সহ্য করে নাই। এখনই আপনি বললে ডাইরেক্ট তিষ্ট করে ফেলবে। এবার আল্লাহর কাছে নবী হাত উঠে বলে, জিব্রাইল, আমি তো মূসার মতো না, আমি তো ইউনুসের মতো না, এরা বুঝে না। আমারে যদি বুঝতো আমি আখিরি নবী, আমারে রক্ত জড়াইতো না। আমি চাই না আল্লাহ আমার উম্মত ফাইন্নাহু লা ইয়াহনু, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমরে হেদায়েত দেন, তারা জানে না, শাস্তি দিয়েন না। আমি হজম করছি, আমারে মারছে, আমি মাফ করে দিছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ খুশি হয়ে গেছে। এইজন্যই তো হাবিব আমার, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনার মতো কেউ নাই। আপনার জন্য বড় একটা দাওয়াতের ব্যবস্থা করতেছি, আপনার জন্য বড় একটা দাওয়াতের ব্যবস্থা করতেছি। এই দাওয়াতের ব্যবস্থা, কারণ পৃথিবীর কোন নবী এত কাছে আল্লাহর আরশে আজিমে যাইতে পারে না। নবী এত সুন্দর জবাব দিছে, আল্লাহ খুশি হয়েছে। কি রে, আল্লাহ রাগ হয়ে গেছে, রক্তাক্ত। এই বছরটা শোকের বছর, আবু তালেব হারাইছে, বিবিরে হারাইছে, মক্কার মানুষ তুতু মারে,
অত্যাচার করে, দাওয়াত গ্রহণ করে না, মামার বাড়িতে গেল ওই জায়গায় রক্তাক্ত করলো, এর চেয়ে বড় কষ্টের আর কিছু হইতে পারেনি। আল্লাহ বলে যাক আমার হাবিবরে কষ্ট বেশি দিয়ে লাইছি, আমি আল্লাহর কাছে নিয়ে আই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার কাছে নিয়ে আই, আমার কাছে কি নিয়ে আই। এবার দাওয়াত দিছে আর সে আজিমে নিয়ে আসো, আমার হাবিবের দাওয়াত দাও, বোরাক নাও, জিবরাইল নাও। এত কষ্ট দিছি কোন নবীরে দেই নাই, এত পেরেশানি দিছি কোন নবীরে দেই নাই। এবার হাবিবেরে আমার দাওয়াত কোন জায়গায় দেব? আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া দাও, আমার নিয়ে নাও, আমার কাছে আনো, আমার কাছে মহাব্বতে আমার হাবিবের কষ্ট আর সহ্য করতে পারি না। এবার আমি আরশে আজিমে দুইজনে কাছাকাছি থাইকা, এত কাছে থাইকা বন্ধুর সাথে আমি আলাপ করব, কথা বলবো, আমি আল্লাহ তারে ভালোবাসা দিয়া তার পেরেশানি দূর করে দেব। দিছিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দিছিনি বলে কোন নবীর এত কাছে নেয় নাই, আল্লাহর হাবিবের এত কাছে নেওয়ার কারণ এই শোকের এতগুলো শোক আল্লাহর নবী আল্লাহ সহ্য করতে পারে নাই। এজন্য শোকগুলোরে দূর করার জন্য এত আরশে আজিমে নিয়া দামি উপহার দিয়া নিজেরও দামি বানাইছে, উম্মতরেও দামি বানাইছে। উম্মতর বিনা হিসেবে জান্নাত, উম্মতর বনি হিসেবে নবীদের মতো মর্যাদা দিছে কে? আল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়া আবার অনেক এখানে হিকমত অবলম্বন করাইয়া বইরা দিছে 5 ওয়াক্ত দিলাম, ওয়াদা করলাম হাবিব আমার আপনার যে উম্মতেরা সময় মতো আদায় করে দিছিলাম তো 50 ওয়াক্ত, এখন 5 ওয়াক্ত কথা দিলাম, 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দেব। মেরাজের এই জন্য নবীর কি দুনিয়াতে নামছে না, ও নামার কথা তো কইতে পারলাম না, তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ।